বিএনপির নেতারা বলে ছাত্র শিবিরের এরা মুনাফেক, কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায়া ছিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন। এসপিওনাজ ওয়ার্ক যেটা গোয়েন্দাগিরি, বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে। আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে। জেরুজালেমে যখন বিজয় হয়, খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান, তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জায়গা রেকি করার জন্য। অবস্থা কি, জুইশদের অবস্থান কি, খ্রিস্টানদের অবস্থান কি, মুসলমানদের অবস্থান কি, পাগানদের অবস্থান কি, কার কি অবস্থা। এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তারা কি যায় বলতেন আমি খলিফা ওমরের জাসুস হয়ে এখানে আসছি। মুসলমানদের যেই সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন, কেউ ভিক্ষুকের বেশে যেতেন, কেউ খ্রিস্টানের বেশে যেতেন, কেউ পাদ্রির বেশে যেতেন, কেউ রাবাইর বেশে যেতেন। এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকা ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য, নিজের সার্ভাইভালের জন্য, টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি, জয় বাংলা স্লোগান দিলে ঠিক মতো ক্লাস করতে পারি, জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি, সেটা আপনার কাছে কেন মুনাফিকি মনে হয়?